নমস্কার সবাইকে। আজকের রেমেডি হলো বাচ্চাদের জন্য। যে সব বাবা মারা অত্যন্ত চিন্তিত যে আমার বাচ্চার একদম পড়াশোনায় মন বসে না, যা পড়ে একদম ভুলে যায়, কিছুতেই মনে রাখতে পারে না, বা পড়াশোনা একদম মন নেই, কি করা যায় তাদের জন্য খুব সহজ সহজ কিছু উপায় এনেছি আপনাদের জন্য। ট্রাই করে দেখুন, অনেকেই ফল পেয়েছে, আপনারাও ট্রাই করে ভালো মনে ট্রাই করবেন, নিশ্চয়ই আপনারাও ফল পাবেন। এর জন্য আপনার লাগবে সবার আগে একটা কাঁচের বোতল, যার রং হবে সবুজ। সবুজ রঙের একটি কাঁচের বোতল। এবার এটাকে কি করতে হবে, ওটার মধ্যে জল ভরার সাথে সাথে আপনাকে ভরে ফেলতে হবে 5টি সবুজ ছোট এলাচ, ঠিক আছে? আর দু একটা তুলসী পাতা। তুলসী পাতাগুলো কিন্তু পচে যাবে, কাজে ওগুলোকে ফেলে দেবেন, আর নতুন করে এলাচগুলো আবার ভরে রাখবেন, ঠিক আছে? পুরনো এলাচটা রিপিট করা যায়, যতগুলো নষ্ট হচ্ছে, কিন্তু তুলসী পাতাটা রেগুলার চেঞ্জ করবেন। এবার এই জল ভরা বোতলটাকে নিয়ে কি করতে হবে, এটাকে রেখে দিতে হবে ছাদে বা বারান্দায়, যেখানে একটু সূর্যের আলো এটা পায়। দিনে 2-1 ঘন্টা রাখলেও চলবে। এবার এই জলটাকে 2-1 ঘন্টা রাখলেন, তারপর এটাকে নিচে নিয়ে এলেন, ঠান্ডা করলেন, দিয়ে বাচ্চাকে ওই বোতল থেকেই দেবেন যাতে ও জলটা খায়। ওটাকে ঢেলে অন্য গ্লাসে করেও খাবেন, ওই বোতল থেকেই জলটা খাবে। এতে কি হবে, ওর মেমোরিটা বাড়বে, পড়াশোনায় ফোকাস বসবে, দেখবেন আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিটাও বেড়ে যাচ্ছে, ভালো করে বুঝতে পারছে বাচ্চা। এই সমস্যাগুলো থেকে আপনি খুব তাড়াতাড়ি দেখবেন, এই রেমেডিটা আপনি 21 দিন করে দেখুন, ফল পাবেন। দ্বিতীয়ত কি করতে পারেন, বাচ্চা যখনই পড়তে বসবে ওকে একটা মন্ত্র দিন। মন্ত্রটা হচ্ছে এম। এই এম মন্ত্রটা কি, সরস্বতী বীজ মন্ত্র। এটা ও যেন 108 বার নিজের চেয়ার টেবিলে বসে জপ করে, যেখানেই সে পড়তে বসে। বিছানায় বসে পড়তে বসেও চেষ্টা করবেন বাচ্চাকে বিছানায় বসিয়ে না পড়াতে, চেয়ার টেবিলে বসে পড়াতে। তাতে মানুষের বাচ্চাদের একটা ফোকাস থাকে। বড়রাও যারা পড়াশোনা করে তারাও যদি চেয়ার টেবিলে বসে পড়াশোনা করে, তাহলে তারাও একটা ভালো পজিশনে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। বিছানায় বসলে কি হয়, কিছুক্ষণ পরে মনে হয় একটু এলিয়ে যাই, একটু শুয়ে পড়ি, সেখানে ফোকাসটা নষ্ট হয়। তাই বিছানাটা বিনাশ, ওটাকে এমনিও ত্যাগ দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কোথায় বসে পড়া হলে ভালো হয়, বাস্তু অ্যাকর্ডিং কোথায় বসলে ভালো হয়? দেখুন, বাস্তুতে সব থেকে ভালো জায়গা পড়াশোনার জন্য হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এবার ওয়েস্ট সাউথ ওয়েস্টটা কোথায়, ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের ঠিক মাঝামাঝি। মানে আপনার বাড়ির যেটা ওয়েস্ট হবে আর আপনার বাড়ির যেটা সাউথ ওয়েস্ট হবে, ঠিক তার মাঝামাঝি জায়গাটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এখানে যদি আপনার বাচ্চার বই খাতা থাকে আর এখানে বসে যদি তারা পড়াশুনো করে, তাহলে তাদের জন্য খুব ভালো হবে। কিন্তু যদি তারা সেটা না করতে পারে, বা আপনারা যদি ওয়েস্ট সাউথ ওয়েস্ট খুঁজে না পান, বুঝতে না পারেন, তাহলে কি করবেন, তাহলে আপনার বাচ্চাকে আপনি ওয়েস্টে বসে পড়াবেন, ঠিক আছে? আর সেটাও যদি না হয়, তাহলে নেক্সট বেস্ট অপশন হচ্ছে নর্থ ইস্ট, ঈশান কোণে বসে পড়বে। তাহলে পশ্চিম দিকে বা ঈশান কোণ, যদি আপনি ওয়েস্ট সাউথ ওয়েস্ট না বুঝতে পারেন। তাহলে পড়ার জায়গাটাও ঠিক হয়ে গেল, পড়তে বসে কি করবে প্রথম সেটাও ঠিক হয়ে গেল। এবার ঠিক করে নিই টেবিলের কভারের কি রং হবে বা কি রঙের টেবিল হবে। যদি ওয়েস্টে বসে পড়াশোনা করে, তাহলে টেবিলের রং হওয়া উচিত সাদা বা গ্রে, ঠিক আছে? আর যদি নর্থ ইস্টে বসে পড়াশোনা করে, ওয়েস্ট সাউথ ওয়েস্টে হলেও এই দুটো রঙই চলবে। আর যদি নর্থ ইস্টে বসে পড়াশোনা করে, তাহলে কি লাগবে, তাহলে বসে পড়বে সবুজ রঙের টেবিল, ব্রাউন কালারের টেবিল, অথবা নীল রঙের। এই রঙের কভারও হতে পারে, এই রঙের টেবিলও হতে পারে, দুটোতেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার এর থেকে আরেকটু অ্যাডভান্স টোটকা, কিন্তু সেটা খুব ইজি, কোনো অসুবিধা নেই। আপনার লাগবে একটা ছোট্ট সরস্বতীর মূর্তি বা ছবি। গুগলেও পেয়ে যাবেন, 2-4টে ছবি সার্চ করেও একটা প্রিন্ট আউট বার করেও বাচ্চার টেবিলে রেখে দিতে পারেন। কিন্তু এখানে একটা কশন আছে, কি না, শর্তটা হচ্ছে যে মা সরস্বতীর যে ছবিটা হবে, সেখানে মা সরস্বতীর দুটো পায়ে যেন মাটির ওপরে থাকে। দেখবেন অনেক সময় অনেক ছবি বা মূর্তি এরকম, যে মা সরস্বতীর একটা পা তো ফোল্ড করা, কিন্তু অন্য পাটা মাটিতে নামানো। এই ছবিটা দেখলেই কিরকম মনে হবে, যে মা সরস্বতী যেন এক্ষুনি উঠে চলে যেতে চাইছেন, পালাই পালাই ভাব। আমরা তো চাইছি না, আমরা তো চাইছি বিদ্যার দেবী বাচ্চাটার মাথায় থাকুক। কাজেই এমন ছবি বেছে দেবেন যেখানে মায়ের পা দুটো পাই আর কি মাটি থেকে ওপরে, ঠিক আছে? এইটুকু করে দেখুন, আপনি আপনার বাচ্চার জীবনে এইটুকু একটা কাজ করে অনেক বড় চেঞ্জ আনবেন, ঠিক আছে? কোনো রেমেডি কিন্তু রাতারাতি জাদু নয় যে ফল পাবেন, এটা কিন্তু আপনাকে 1 মাস সময় দিতে হবে। বাচ্চার মধ্যে আপনি নিশ্চয়ই চেঞ্জ দেখতে পাবেন, ঠিক আছে? বিশ্বাস ভরা মনে রেমেডি করবেন, সব উপকার পাবেন।
ঠিক আছে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হিল ডেস্টিনি বাংলা, বাংলা শব্দটা বাংলায় লেখা নেই, হিল ডেস্টিনি ব্র্যাকেটে BA1 করে লেখা আছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কমেন্ট করে আপনাদের রেজাল্ট দেখতে পেলে আমার ভালো লাগবে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও পাঠাবো বা পোস্ট করবো তখন আপনি এটা নোটিফিকেশন পাবেন। প্রত্যেক দিন আমি কিছু না কিছু টোটকা দিই, সেটা আপনাদের দৈনন্দিন জীবনে কাজেই লাগে, খারাপ হবে না, উপকারী হবে বই। ঠিক আছে, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।